আমাদের জীবনের কিছু সম্পর্ক শেষ হয়ে যাবার পরেও তার রেশ থেকে যায়। যখন দীর্ঘ সময় ধরে কোনো কথা হয় না, দেখা হয় না, তখন মনের গভীরে একটা প্রশ্ন উকি দেয়, সে কি আমাকে আজও মনে করে? আমি কি তার 24 ঘন্টার চিন্তায় কোথাও আছি? এই অনুভূতিটি কেবল মনস্তাত্ত্বিক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মনের গভীর রহস্য। আজ আমরা মনোবিজ্ঞান, বিজ্ঞান এবং আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করব কিভাবে যোগাযোগহীনতার মধ্যেও কিছু লক্ষণ দেখে বোঝা যায় অন্য মানুষটিও তোমার কথা ভাবছে। এই লক্ষণগুলো এতটাই সূক্ষ্ম যে তা কেবল অনুভব করা যায়, কিন্তু ধরা কঠিন। পর্ব 1, মনস্তাত্ত্বিক লক্ষণ। পরোক্ষ যোগাযোগের ভাষা। যোগাযোগ না থাকলেও মনস্তত্ত্ব বলে একজন মানুষ পরোক্ষভাবে তার অনুভূতি প্রকাশ করে। আমরা যাকে ইনডাইরেক্ট কমিউনিকেশন বলি। যদি সে তোমাকে মিস করে, তার সোশ্যাল মিডিয়াতেই কিছু স্পষ্ট লক্ষণ দেখা যাবে। 1, সোশ্যাল মিডিয়াতে নীরব উপস্থিতি। সে হয়তো তোমার কোনো পোস্টে লাইক দেবে না, কমেন্ট করবে না, কিন্তু বারবার তোমার প্রোফাইল ভিজিট করবে, তোমার স্টোরিগুলো নিয়মিত দেখবে। মনোবিজ্ঞানে এটিকে সাইকোলজিক্যাল সারপ্রাইজিং অ্যাক্ট বলা হয়। সে জানে তুমি তার এই নীরব উপস্থিতি টের পাবে না, কিন্তু তার মন তোমাকে দেখার আকর্ষণ থেকে নিজেকে দূরে রাখতে পারে না। 2, তার পোস্টে তোমার প্রতিফলন। সে হয়তো এমন কোনো গান, কবিতা বা সিনেমার সংলাপ শেয়ার করবে যা সরাসরি তোমাদের পুরনো স্মৃতির সঙ্গে সম্পর্কিত। যেমন তোমাদের প্রথম দেখা হয়েছিল বৃষ্টিতে, সে হয়তো বৃষ্টির দিনে কোনো ছবি পোস্ট করল। এগুলো আসলে তোমাকে জানানোর এক ধরনের নীরব চেষ্টা যে সে এখনো পুরনো স্মৃতিতে আটকে আছে। 3, বন্ধুদের মাধ্যমে খোঁজ। তোমাদের যদি কোনো পারস্পরিক বন্ধু থাকে, সে তার মাধ্যমেই তোমার খবর নেওয়ার চেষ্টা করবে। সে হয়তো সরাসরি বলবে ও কেমন আছে, বা এমন কোনো কথা বলবে যা সে চায় তুমি শোনো। মনোবিজ্ঞানে একে সেন্ট্রালাইজড কন্ট্যাক্ট বলা হয়। তার এই চেষ্টা প্রমাণ করে সে তোমার জীবনে কি ঘটছে তা জানার জন্য আগ্রহী। পর্ব 2, বৈজ্ঞানিক লক্ষণ। স্মৃতি এবং মস্তিষ্কের খেলা। মস্তিষ্ক এবং স্মৃতি নিয়ে বিজ্ঞানের কিছু গবেষণা আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারে। যখন কোনো মানুষকে আমরা গভীরভাবে ভালোবাসি, তখন মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো কিছু রাসায়নিক তৈরি হয়, যা আমাদের সুখ এবং আনন্দের অনুভূতি দেয়। যোগাযোগ বন্ধ হওয়ার পরেও এই হরমোনগুলোর প্রভাব সহজে শেষ হয় না। 1, স্মৃতির অনুষঙ্গ। যদি সে তোমাকে মিস করে, তাহলে তার মস্তিষ্ক পুরনো স্মৃতির অনুষঙ্গ খুঁজে বেড়াবে। যেমন সে হয়তো হঠাৎ কোনো জায়গায় গেল যেখানে তোমরা একসাথে কফি খেতে, আর সঙ্গে সঙ্গে তোমার কথা তার মনে পড়ে গেল। বিজ্ঞানে একে মেমোরি অ্যাসোসিয়েশন বলা হয়। মস্তিষ্ক পুরনো স্মৃতির সঙ্গে নতুন পরিবেশের সংযোগ খুঁজে বের করে। 2, অভ্যাসের পুনরাবৃত্তি। তোমাদের কিছু অভ্যাস ছিল যা তোমরা একসাথে করতে। যোগাযোগ না থাকলেও সে হয়তো সেই অভ্যাসগুলো এখনো ধরে রেখেছে, কারণ মস্তিষ্ক এমন অভ্যাসকে সহজে ভুলতে পারে না। যেমন তোমরা হয়তো প্রতিদিন সকালে একসাথে হাঁটতে যেতে, সে এখনো একা একা সে রাস্তা ধরে হাঁটে। এই আচরণগুলো প্রমাণ করে তার অবচেতন মন তোমাকে ভোলেনি। পর্ব 3, আধ্যাত্মিক এবং টেলিপ্যাথিক সংযোগ। মনস্তত্ত্ব এবং বিজ্ঞানের বাইরেও কিছু অনুভূতি আছে যা ব্যাখ্যা করা কঠিন। প্রাচীন আধ্যাত্মিক বিশ্বাস এবং আধুনিক গবেষণা অনুযায়ী গভীর ভালোবাসা দুটি মানুষের মধ্যে এক অদৃশ্য সংযোগ তৈরি করে। এই সংযোগকেই অনেকে টেলিপ্যাথিক সংযোগ বলে। 1, অনুভূতির সাদৃশ্য। তুমি হয়তো হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার কথা ভাবতে শুরু করলে, আর ঠিক সেই মুহূর্তে
তোমার কোনো বন্ধু তোমাকে ফোন করে তার খবর জানালো, অথবা রাতে ঘুমানোর আগে তোমার মনে হলো সেও তোমাকে মনে করছে, আর পরদিনই তার কোনো পুরনো স্মৃতি তোমার সামনে চলে এলো। এই ধরনের ঘটনাগুলো কাকতালীয় মনে হলেও অনেক সময় এগুলো আসলে মনের গভীর সংযোগের প্রমাণ। 2. নীরব শক্তি। যদি তোমাদের সম্পর্কটি গভীর হয়, তাহলে যোগাযোগ না থাকলেও তোমরা এক ধরনের নীরব শক্তি অনুভব করবে। তুমি হয়তো হঠাৎ করে তার উপস্থিতি অনুভব করবে, বা তার দেওয়া কোনো উপহারের দিকে তাকিয়ে মনে করবে যে সেও এখনো তোমার কথাই ভাবছে। এই নীরব শক্তি বা টেলিপ্যাথিক সংযোগেই বুঝিয়ে দেয় শারীরিকভাবে দূরে থাকলেও তোমাদের দুজনের মন এখনো একই সুতোয় বাঁধা। তাহলে আমরা দেখলাম, যোগাযোগ না থাকলেও কিছু লক্ষণ দেখে বোঝা সম্ভব সে তোমাকে মনে করছে কিনা। তবে মনে রেখো, ভালোবাসা এবং মিস করার অনুভূতি কখনো জোর করে হয় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি নিজের মূল্য কতটা বুঝতে পেরেছ। যদি এই সমস্ত লক্ষণগুলো নাও পাও, তাহলেও হতাশ হওয়ার কিছু নেই। মনে রাখবে, যে মানুষটি সত্যিই তোমাকে ভালোবাসবে সে যোগাযোগের জন্য একটি পথ খুঁজে বের করবেই। আর যদি সে তা না করে, তাহলে তুমি এগিয়ে যাও, কারণ তোমার জীবন থেমে থাকার নয়, তোমার যাত্রা আরও সুন্দর। নিজের প্রতি আত্মবিশ্বাসী হও, নিজেকে এমনভাবে গড়ে তোলো যেন তোমার অনুপস্থিতি তার কাছে একটি অপূরণীয় ক্ষতি মনে হয়। কারণ জীবনের সবচেয়ে বড় জয় হলো নিজেকে ভালো রাখা। ভালো থেকো, নিজের খেয়াল রেখো। নমস্কার।